আমি রুটি বানানোর কাজটা শিখেছিলাম আমার বাবার হাত থেকে। সেটা হচ্ছে অনেক ছোটোবেলায়। আমার বাবা হচ্ছে খুরমা, তারপরে নিমকি, তারপরে সরভাজা, পেঁয়াজি, সিঙ্গারা এগুলো বানাতো, বানিয়ে বিক্রি করতো। তো সেখান থেকে আমার শেখা। তো আমার বাবা মানে মারা গেছে 2006 সালের দিকে। তারপর আমি এগুলো কাজ, তারপরে আরেকটা কাজের সাথে আমি যুক্ত ছিলাম ছোটোবেলায়। সেটা হচ্ছে আমার পড়াশোনা যখন বন্ধ হয়ে যায়, তারপর আমি হচ্ছে একটা চটপটি বা ফুচকার দোকানে কাজ করি বগুড়াতে। তো সেই দোকান থেকে আসলে আমার এই ফুচকা বানানোর কাজটাও আমি শিখি ওখান থেকেও। তো রুটি বেলাটা আসলে সহজ কাজ না, তো আমি খুব সহজভাবে শিখেছিলাম। তো যে পারে সে বোঝে তার কাছে কতটা সহজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রুটি বানাচ্ছি। আমার মা রুটি পছন্দ করে, আমিও পছন্দ করি রুটি খেতে। তো মাঝে মাঝে বানানো হয়, প্রতিদিন বানানো হয় না। তো সপ্তাহে হয়তো বা 1 দিন বা 2 দিন খাওয়া হয় রুটি। তো সেটাই বানাচ্ছি। তো আমার ভাবি বসে আছে, আমার রুটি বানানো দেখছে আর হাসতেছে। ওনার গোলই হয় না নাকি রুটি, আমার রুটি অনেক গোল হয়েছে। তো ভাবি হাসতেছে। তো আমার ভাতিজা ভিডিও বানিয়ে দিচ্ছে আমাকে। তো আমি আগে রুটিগুলো সব বেলে নিই, তারপরে হচ্ছে সেগুলো পরে ভাজি, সেগুলো সময় দিয়ে আলাদা করে। একসাথে ভাজতে গেলে রুটি পুড়ে যায়, তো সেজন্য আমি আগে বেলে নিই, তারপরে হচ্ছে রুটি ভাজি। তো আমার এক বগুড়ার বড় আপা ছিল, সেটা হচ্ছে সেলিন আপা। তো ওনার রুটি বানানো আমার খুব ভালো লাগতো। উনি সুন্দর করে রুটি বানায়, খুবই গোল হতো। আসলে এত সুন্দর গোল হতো, ওনার রুটিও খুব নরম, খুবই সুস্বাদু হতো। আমি ওনার হাতের অনেক রুটি খাইছি, তো ভালো লাগে।